নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে ৭ জানুয়ারি ভোট দিন শেখ হাসিনা। এদিকে হ্যান্ডবিলে জাতির পিতার ছবি ব্যারিস্টার সুমনকে শোকজ। জানিয়ে দেব বুদ্ধিজীবীদের কার কত মূল্য দাঁড়িপাল্লায় মেপে দেখতে চাই শেখ হাসিনা। আলোচনা করব সেনবাগের মানুষ ১০ বছরের অবজ্ঞার প্রতিশোধ নেবে কাঁচি মার্কায় ভোট দিয়ে তামা মানিক। অবশেষে জানিয়ে দেব মেজর মামুনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার কথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে ৭ জানুয়ারি ভোট দিন শেখ হাসিনা। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে বিএনপি জামায়াতের অগ্নিসংযোগের উপযুক্ত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, শুধু ভোট দেবেন না, ভোট রক্ষাও করবেন। অগ্নিসংযোগ, জঙ্গি ও সন্ত্রাসী বিএনপি ও জামায়াতকে উপযুক্ত জবাব দিন। সোমবার রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করতে চায় বলে তাদের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকার জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, বিএনপি জামায়াত আগামী নির্বাচনে অগ্নিসংযোগের মাধ্যমে আপনাদের ভোট কেড়ে নিতে চায়। প্রধানমন্ত্রী ৭ জানুয়ারি সকালে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান যাতে কেউ তাদের ভোটাধিকার ও নির্বাচন কেড়ে নিতে না পারে। হ্যান্ডবিলে জাতির পিতার ছবি ব্যারিস্টার সুমনকে শোকজ। আবারও শোকজ চিঠি পেয়েছেন হাবিগঞ্জ ৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এবার শোকজ করা হয়েছে তার হ্যান্ডবিলে জাতির পিতার ছবি ব্যবহার করার অভিযোগে। রোববার হাবিগঞ্জ ৪ আসন নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও হাবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এ শোকজ প্রদান করেন। মঙ্গলবারের মধ্যে এ ব্যাপারে জবাব দাখিলের জন্য আদেশ প্রদান করা হয়। নির্বাচনী অনুসন্ধান কমিটির সূত্রে জানা যায়, গত ২৭শে ডিসেম্বর নৌকার সমর্থক আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার হ্যান্ডবিলে জাতির পিতার ছবি ব্যবহার করেছেন। হ্যান্ডবিলের নমুনা কপি সহ অভিযোগটি অনুসন্ধান কমিটির কাছে প্রেরণা করা হলে ব্যারিস্টার সুমনকে শোকজ করা হয়। এ ব্যাপারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, তিনি শোকজ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করবেন। তিনি বলেন, তিনি কোনো পোস্টার, হ্যান্ডবিল বা ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেনি। একটি নির্দিষ্ট ছাপাখানা থেকে তার পোস্টার লিফলেট ছাপানো হচ্ছে। তবে দেশ বিদেশে অনেকেই আমার পক্ষে পোস্টার লিফলেট ছাপিয়ে প্রচারণা চালাচ্ছেন। অতি উৎসাহী কোনো ভক্ত এই ছবি ব্যবহৃত করতে পারে না। আবার আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নিজেও কয়েকটি হ্যান্ডবিল ছাপিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন। তবে আমি মনে করি জাতির পিতার ছবি ব্যবহারে আইনে কোনো বাধা বা দোষের কিছুই নাই। এর আগে ব্যারিস্টার সুমনকে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি অভিযোগ করে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজার থেকে নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত বাজারটি জনাকিন ও দ্বিতীয়ত ওই নির্বাচনী সমাবেশের জন্য বাজারের ৩ রাস্তার মোড় সহ বাজারের উপর দিয়ে চলাচলকারী প্রধান ৩টি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত ওই নির্বাচন সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। পরে লিখিত জবাবে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, প্রথমত গাজীপুরের আসামপাড়া বাজারে নির্বাচনী সভা করার বক্তব্য সত্য নয়। এছাড়া জনগণের চলাচলের বিঘ্ন ঘটার বক্তব্যও সত্য নয়। দ্বিতীয়ত, যেহেতু কোনো প্রকার নির্বাচনী জনসভা বা সমাবেশ করিনি, সেহেতু স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত বক্তব্য আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তৃতীয়ত, যেহেতু আমি ২ ডিসেম্বর ওই স্থানে কোনো সমাবেশ করিনি, সেহেতু আমার বিরুদ্ধে অনীত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার অভিযোগ ভিত্তিহীন। বুদ্ধিজীবীদের কার কত মূল্য দাঁড়িপাল্লায় মেপে দেখতে চাই শেখ হাসিনা। গণতন্ত্র থাকলে অনেক বুদ্ধিজীবীর নাকি মূল্য থাকে না। কার কত মূল্য এখন দাঁড়িপাল্লায় মেপে আমার দেখতে হবে। কার কত মূল্য সেটা আমরা দেখতে চাই, এমনটা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের অনেক বুদ্ধিজীবী আছেন, নানা কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করেন, তার জবাবও দেবো আমি। তারা মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে, তাদের কাজই হচ্ছে বিভ্রান্ত করা। কারণ গণতন্ত্র থাকলে তাদের নাকি মূল্য থাকে না, আর যদি কোনো অস্বাভাবিক সরকার হয় ওনাদের মূল্য নাকি বেড়ে যায়। কার কত মূল্য এখন দাঁড়িপাল্লায় মেপে তাদের দেখতে হবে আমার। কার কত মূল্য সেটা আমরা দেখতে চাই। ক্ষমতায় থাকতে কই দেশের মানুষের তো ভাগ্য পরিবর্তন হয়নি। ভোট চুরির বিষয়ে শেখ হাসিনা বলেন, ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ক্ষমতায় আছি। ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত থাকার কারণে, অগ্নি সন্ত্রাসের সময় বাদে অন্য সময়ের মানুষ শান্তিতে থাকার কারণে আর্থসামাজিক উন্নতি হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। আমরা কাজ করে মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই। আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না, কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে তারাই ভোট চুরি করে। ভোট চুরি ছাড়া তারা জিততে পারে না। ২০০৮ সালের নির্বাচনে সেটা প্রমাণিত সত্য। বিগত
কয়েকটি নির্বাচনে বিএনপির অবস্থা নিয়ে শেখ হাসিনা বলেন, 233টি আসনে বিএনপি পেয়েছিল মাত্র 30টি সিট। জনগণে তাদের দুর্নীতি, চুরি, সন্ত্রাস, জঙ্গিবাদী বাংলা ভাই সৃষ্টির জন্য প্রত্যাখ্যান করেছিল। 2013-14 সালে তারা নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করেছে। এখনও বহু মানুষ সেই অগ্নিসন্ত্রাসের ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে। 2018 সালে আমি সংলাপ করেছিলাম, তারা নির্বাচনে এসেছিল, কিন্তু তাদের নির্বাচন হয়ে গেল নমিনেশন বাণিজ্য। লন্ডনে বসে তারেকা জিয়া দেশ নমিনেশন, গুলশান অফিস থেকে ফাকরুল ইসলাম দেন নমিনেশন, আর পুরান পল্টন অফিস থেকে রিজভি দেয় নমিনেশন। সকালে বলে আমাদের প্রার্থী, কিছুক্ষণ পরে এ নয় অন্যজন প্রার্থী। তারেক জিয়ার তো কথাই ছিল কত টাকা দেবেন নমিনেশন নেবেন, যে টাকা দেবেন না নমিনেশন বাদ। ওইভাবে নমিনেশন বিক্রির ফলে তাদের নির্বাচন ভেস্তে যায়। সব দোষ দেয় আমাদের উপর। আওয়ামী লীগ জনগণের শক্তির উপর বিশ্বাস করে, জনগণের ভোটে বিশ্বাস করে। আওয়ামী লীগই সংগ্রাম করেছে, জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেন, 75-এর পর অস্ত্র হাতে নিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসে মানুষের ভাগ্য গড়েনি। 75-এর আগে মানুষ যেখানে ছিল তার থেকেও আরও খারাপ অবস্থায় তাদের হয়েছিল। তখন দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। সেই সময় মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতেও ভয় পেত। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে জালাঞ্জলি দেয়। উন্নয়নের গতি থেমে যায়। $277 মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন, পরে প্রতি বছরই তা মাইনাস হতে থাকে। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে নিজেদের ভাগ্য গড়ে। মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে তৈরি হওয়া দল বিএনপি। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী যাদের রাজনীতি জাতির পিতা নিষিদ্ধ করেছিলেন জিয়াউর রহমান, ওই জমায়েতকে রাজনীতি করার সুযোগ দেয়। জাতীয় পিতার হত্যাকারীদের বিচার হাত থেকে রক্ষা করে, তাদের পুরস্কৃত করে। তখন আইনের শাসন পদদলিত করে, বিচারহীনতার কলচার শুরু হয়। দেশের মানুষের কল্যাণ করাই আওয়ামী লীগের কাজ জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সব ধরনের কল্যাণ করার মানুষের যা যা প্রয়োজন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তা হয়। এটা প্রমাণিত সত্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এর আগে জিয়াউর রহমান ছিল, এরশাদ ছিল, খালেদা জিয়া ছিল। বাংলাদেশের জনগণকে কিছু দেয়নি, নিজেরা নিয়েছে, নিজেরা অর্থশীল সম্পদশীল হয়েছে। ভাঙ্গা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে জাদু পেয়ে সম্পদের মালিক হয়েছে। দেশের মানুষকে দেয়নি তারা, দেবে না তারা। আসে লুটপাট করে খেতে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের, সেটাই তো চরিত্র। আওয়ামী লীগ মাটি মানুষের সংগঠন, জনগণের অধিকারের কথা বলেই আওয়ামী লীগ গঠিত হয়েছে, আর তখন থেকেই আমরা কাজ করে যাচ্ছি। সেনবাজারের মানুষ 10 বছরের অবজ্ঞার প্রতিশোধ নিবে কাচি মার্কায় ভোট দিয়ে। তামা মানিক। নোয়াখালী 2 আসনের স্বতন্ত্র প্রতীকের প্রার্থী বাফুফের সহসভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আওতার রহমান মানিক বলেছেন, নোয়াখালী 2 আসনের নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোর্শেদ আলম সেনবাগের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের যেভাবে অবহেলা আর অবজ্ঞা করেছে জনগণ, আগামী 7 তারিখ কাচি প্রতীকে ভোট দিয়ে এর প্রতিশোধ নিবে। সোমবার সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাটে গণসংযোগ বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ নিজে ব্যালটে ভোট দিয়ে এমপি নির্বাচন করবে। তারা জানে 10 বছর ধরে তাদের মামলা দিয়ে অবজ্ঞা এবং উন্নয়ন থেকে বঞ্চিত করার প্রতিদান হিসেবে 7 তারিখে কাচি প্রতীকে ভোট দিয়ে প্রতিশোধ নেবে। জনগণের পাশে থাকার প্রত্যয় বক্তব্য করে তিনি বলেন, বিগত দিন যেখানে আপনারা এ আসনের এমপিকে চোখেও কখনো দেখেননি, আপনারা গেলে তিনি চিনতেন না, এখন ভোট আসায় আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে। আমি কথা দিচ্ছি, আমার দরজা সবসময় আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আপনাদের সুখে দুঃখে সবসময় আমাকে পাশে পাবেন। আপনাদের উন্নয়নে আমি সবসময় আমাকে অপদানের কাছে উৎসর্গ করলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিহাব উদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে ছমির মুন্সিরহাটে হাইওয়ে সড়কে বিশাল গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী। মেজর মামুনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালো বিএনএম প্রার্থী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 5 আসনের বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল হকিম সিকদারের ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এই আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর আবদুল্লাহ আল মামুনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। সোমবার চৌহালি উপজেলার পরিষদ সাবেক চেয়ারম্যান মাহফুজা খানমের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনএম প্রার্থী। সিরাজগঞ্জ 5 আসনে আওয়ামী লীগের আব্দুল মমিন মণ্ডল, জাতীয় পার্টির ফজলুল হক ডনু, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট নাজমুল হক, বিএনএম আব্দুল হকিম, স্বতন্ত্র মেজর আবদুল্লাহ আল মামুন ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।